নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, সেটা হচ্ছে মোচার কোপ্তা। মোচার কোপ্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর বানানোর পদ্ধতি কিন্তু একেবারেই কঠিন নয়। অবশ্যই একটু সময় লাগে বানাতে, কিন্তু খেতে লাগে খুব ভালো। একটা গোটা মোচাকে কেটে প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে সিদ্ধ করে আমি রেডি করে নিয়েছি। আর সাথে দিতে হবে ছোলার ডাল, সেই জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ ডালকে 3 থেকে 4 ঘন্টার মতো টাইম ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে ডালটা বেশ নরম হয়ে গেছে। এবার একটা মিক্সির জারে দিয়ে ডালটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মোচা কিভাবে কাটবেন, কিভাবে বাজবেন, সেরকম একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর ডাল বাটার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। ডাল বাটার সময় যতটা কম সম্ভব জল ব্যবহার করতে হবে, যাতে ডাল বাটাটা কিন্তু একটু শক্তর ওপরে হয়। দেখুন, স্প্যাচুলাতে করে ডাল বাটাটা হাতে তোলার পরে কিন্তু, হাতে করে ধরার পরে কিন্তু সহজে ডাল বাটাটা পড়ে যাচ্ছে না। বেশ একটু ঘন টাইপের ডাল বাটাই কিন্তু এরকম আপনাদেরকে বেটে নিতে হবে। এবার ডাল বাটাটাকে দিয়ে দেব মোচার মধ্যে, দিয়ে ভালো করে হাত দিয়ে মোচা আর ডাল বাটাটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করবেন। হাত দিয়ে মাখালে যতটা সুন্দরভাবে যে কোনো জিনিস মাখানো যায়, চামচ দিয়ে করলে তো হয় না, আর হাত দিয়ে করলে আন্দাজটাও বোঝা যায়। এবার সমস্ত জিনিসগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, তাতে কোপ্তাগুলোর স্বাদ কিন্তু খুব ভালো আসবে। আর বেসনটা পুরো একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে বেসন দেবেন। আমি এখানে প্রথমে 2 চামচ মতো বেসন দিয়েছি। এবার সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা কোপ্তা গড়ে দেখব যে সেটা শেপ ঠিকমতো নিচ্ছে কিনা। যদি শেপ ঠিকমতো নেয় আর বেসন দেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু যদি দেখেন যে শেপ ঠিকমতো নিচ্ছে না, একটু নরম আছে, তো সেক্ষেত্রে আরও 1 থেকে 2 চামচ বেসন দিতে পারেন। সেটা অবশ্যই কোপ্তাটা ভালো মতো তৈরি হচ্ছে কিনা দেখার পরে। তো কোপ্তাটা ভালো মতো শেপ নিয়েছে, কোপ্তাটা যথেষ্ট সুন্দরভাবে তৈরি করার জন্য রেডি হয়ে গেছে, এবং কোপ্তাগুলো আমি একে একে গড়ে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা ভিজিয়ে নেব। 2 চামচ মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, 2 চামচ মতো দিয়ে দিয়েছি পাত্রে ধনের গুঁড়ো, 8 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 8 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো। এইভাবে গ্রেভি তৈরি করার সময় মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে মশলাটা একটু ফুলে যায় এবং রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার পালা। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে গন্ধ স্বাদ দুটোই ভালো আসবে। একবারে বেশি কোপ্তা দিতে যাবেন না, যতটা তেল তার মধ্যে একটু একটু ফাঁকা ফাঁকা রেখে, গ্যাপ রেখে কোপ্তাগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। দেওয়ার পরপরে কিন্তু হাতা বা খুন্তি কিছুই লাগাবেন না, অন্তত 8 মিনিট মতো ওয়েট করবেন, 8 মিনিট থেকে 1 মিনিট, তারপরে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো সবকটা কোপ্তাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি আগে ভালো করে ভেজে তুলে রাখছি। এইরকম কোপ্তা থাকলে না, নিরামিষ কোপ্তা থাকলে মোচার আর কিন্তু কিছুই লাগে না, 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো সবকটা কোপ্তাকে আগে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্রেভিটাকে বানিয়ে নেব। আর এই যে মোচার কোপ্তাগুলো তৈরি হয়েছে না, এগুলো কিন্তু শুকনো খেতেও খুব ভালো লাগে, চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। তো কড়াইতে তেল খুব কম হয়ে গেছিলো, অল্প আরেকটু তেল আমি অ্যাড করেছি, করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে করে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, খাওয়ার সময় আলুটা একদম ফিকে লাগবে না। আলুটাকে নাড়াচাড়া করে বেশ একটু লালচে লালচে করে প্রথমে ভেজে নেব, ভেজে আলুটাকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ, ছোট্ট একটা দারচিনির টুকরো, আর একটা লবঙ্গ, তাতে করে গন্ধটা খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা জিরে। যখন এই মশলাটা থেকে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা শুরু হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা মাঝারি মাপের টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদা। আদা বাটা দিতে পারেন, আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করেছি প্রায় 1 চামচ মতো। ভালোভাবে টমেটোটার সাথে মিশিয়ে নেওয়ার পরে টমেটোটার থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু হবে, অর্থাৎ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ কিন্তু টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো টমেটোটা দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এইবারে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনের গুঁড়ো, সেইটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। রান্নার স্বাদ গন্ধ কিন্তু অনেকটাই ডিপেন্ড করে মশলা কষানোর ওপর। একটু সময় ধরে ধৈর্য ধরে মশলাটা কষালে কিন্তু রান্নার টেক্সচারও ভালো হয়, খেতেও ভালো হয়। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য যে ডাল আমি বেটে রেখেছিলাম, সেই ডাল বাটার থেকে 1 চামচ ডাল বাটা আমি আলাদা করে রেখেছিলাম, সেটা এই মশলার সাথে কষানোর জন্য দিয়ে দিলাম। তাতে করে গ্রেভিটা খুব ভালো হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর দেখুন মশলা ভালোভাবে কষে গেছে, তেল পুরো বাইরে ভেসে উঠেছে উপরের দিকে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আর দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেবেন বা বন্ধ করে নেবেন। তারপরে দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব জোর হাতে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে, তাতে করে দই ফেটে যাওয়ার চান্সটা কম থাকবে। মশলা সম্পূর্ণভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এইবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব, তাতে করে মশলার যে গন্ধ সেটা আলুর মধ্যে ঢুকে যাবে, আলুতে যেটুকু নরম হওয়া বাকি ছিল সেটাও হয়ে যাবে, মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলা আলু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, একটু বেশিই প্রথমে দেবেন, কারণ যখন কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে পড়বে না, খুব ভালো রকম কিন্তু তারা ঝোল শুষে নেবে। তো সেই জন্য একটু ঝোলটা প্রথমে আপনাকে বেশিই দিতে হবে। ঝোলটা দেওয়ার পরে আমি প্রায় 2 গ্লাস মতো জল এখানে দিয়েছি, দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট ফুটে নেওয়ার পরে কিন্তু আলু একদম নরম হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা অবশ্য করেই দেবেন, তাতে করে কি হবে, ঝোলের স্বাদটা খুব ভালো মতো ব্যালেন্স হবে। এবার ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে। তাতে করে ঝোলটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে, আর কোপ্তাগুলোর মধ্যেও কিন্তু ঝোল ভালো মতো ঢুকে যাবে। তো 5 থেকে 6 মিনিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ঝোলটা কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা ঘন হয়ে গেছে, রঙটাও খুব ভালো এসেছে। নামানোর জন্য এটা রেডি। নামানোর আগে অল্প একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি, তাতে স্বাদটা আরও ভালো আসবে। এবার আর 1-2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু নিরামিষ কোপ্তা, মোচার কোপ্তা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। এরকম অনেক ঘরোয়া রান্না আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন, চ্যানেল ভিজিট করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দেবেন, আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।